আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আবারও বৈঠক করবেন। এমন বার্তা আসার পর থেকেই উত্তর কোরিয়া জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ট্রাম্প বলেছেন তিনি কিম জং উনের সঙ্গে দেখা করতে চান, কিন্তু এর পরপরই উত্তর কোরিয়া প্রায় 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে উড়িয়েছে। আর তার সঙ্গে উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে বৈঠক বা আলোচনার জন্য এত তাড়াহুড়ার কোনো কিছুই নেই। পুরো বিশ্ব এ ঘটনার পর অবাক হয়েছে, কারণ এর আগে এমন কোনো ঘটনা আগে কখনো ঘটেনি। ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উনের মধ্যে সর্বশেষ সরাসরি বৈঠক হয়েছিল 2019 সালের 30 জুন। সেদিন দুই কোরিয়ার সীমান্তের মাঝামাঝি জোনে তারা দেখা করেছিলেন। এর আগে 2018 সালে সিঙ্গাপুরে এবং 2019 সালের ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানয়ে তাদের বৈঠক হয়েছিল। কিন্তু এসব বৈঠকের কোনোটি শেষ পর্যন্ত উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থায়ী সমাধান আনতে পারেনি। তাই 6 বছরেরও বেশি সময় পর আবার ট্রাম্প কিম বৈঠকের কথা উঠেছে। আর এরপরেই পুরো বিশ্বের নজর এখন উত্তর কোরিয়ার দিকে। আর ঠিক এরপরেই উত্তর কোরিয়া প্রায় 10টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে এগুলো পিয়ংইয়ং অঞ্চলের কাছ থেকে উৎক্ষেপণ করা হয় এবং পূর্ব দিকের সমুদ্রে প্রায় 300 কিলোমিটার উড়ে যায়। তবে আশ্চর্যের ব্যাপার হলো এই মিসাইলগুলো শুধু একটি জায়গা থেকে ওড়েনি। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়ার বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এবং সেগুলোকে বিভিন্ন জায়গা থেকে উড়ানো হয়েছে। কিম জং উনকে বিশ্বের সবথেকে রহস্যময় নেতা বলা হয়, আর এবার যেন ঠিক তারই একটি প্রমাণ দিয়ে দিলেন। কোনো রকম আগাম ঘোষণা ছাড়াই মাত্র কয়েক মিনিটের ব্যবধানে 10টি ব্যালিস্টিক মিসাইল উত্তর কোরিয়ার বিভিন্ন জায়গা থেকে উৎক্ষেপণ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে কোনো মিসাইল উত্তর কোরিয়ার সামরিক ঘাঁটি থেকে মোবাইল লঞ্চারের উপর থেকে ওড়ানো হয়েছে, কোনোটি ঘন জঙ্গলের আড়ালে থাকা বিশেষ ট্রাকের উপর থেকে ওড়ানো হয়েছে। আবার ট্রেনের উপরে থাকা বিশেষ লঞ্চার থেকেও উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উড়ানোর খবর সামনে এসেছে। শুধু তাই না, মাত্র কয়েক মাস আগে উত্তর কোরিয়া তাদের এক বিশেষ যুদ্ধজাহাজ সামনে নিয়ে এসেছিল। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছিল এই ধরনের যুদ্ধজাহাজ দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল বহন করতে পারে, আর এবার যেন ঠিক তাই করে দেখালো। এই কারণেই উত্তর কোরিয়ার সামরিক কর্মসূচিকে এত গুরুত্ব দিয়ে দেখা হয়, কারণ উত্তর কোরিয়া বিভিন্ন সিরিজের বিভিন্ন মডেলের ব্যালিস্টিক মিসাইল তৈরি ও পরীক্ষা করেছে এবং সেগুলোকে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। ফলে কোথা থেকে কখন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে সেটি আগে থেকে বোঝা কঠিন। আর এই ঘটনার সময়টাই এখন সবচেয়ে বেশি আলোচনার বিষয়, কারণ ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে আবারও আলোচনার ইঙ্গিত দেওয়ার পরই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয়েছে। এর আগে আমেরিকাকে দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া চালাতে দেখা গিয়েছে, কিন্তু এখন সেই সংখ্যা কমে এসেছে। তারপরেও উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে শুধু মহড়া কমিয়ে দিলেই তাদের অবস্থান পরিবর্তন হবে না। কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে এখনই বড় কোনো পরিবর্তন হিসেবে দেখার কারণ নেই। এরপরই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর আসায় যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান পরিস্থিতির উপর নজর রাখছে। বিশ্বের প্রতিটি দেশ ভালো করেই জানে কিম জং উন কখন কী ধরনের সিদ্ধান্ত নেবেন সেটা আগে থেকে বোঝা খুব কঠিন। তাই একদিকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা, অন্যদিকে একসঙ্গে প্রায় 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং তারপর উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা এত তাড়াহুড়ার কোনো কিছুই নেই। এই পুরো বিষয়টি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে ব্যাপক আলোচনা তৈরি করেছে। তাই এখন দেখার বিষয় 2019 সালের পর ট্রাম্প ও কিম জং উন সত্যিই আবার বৈঠকে বসেন কিনা। আর যদি বসেন তাহলে আগের বৈঠকগুলোর মতো আবারও কি আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হবে, নাকি এবার নতুন কোনো পরিবর্তন দেখা যাবে, সেদিকেই এখন সবার নজর।